আপনার আমার রব আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, একটা শর্ত, যারা ঈমান আনবে, আমি মালিককে রব হিসেবে মেনে নিবে, আমি আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে যাব, আমি তার জিম্মাদারির দায়িত্ব নিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন হযরতরা। এক অর্থ হলো অভিভাবক, এক অর্থ হলো বন্ধু। বারোঘরিয়ার মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যেই মহান রব্বুল আলামিন যদি আপনার আমার অভিভাবক হয়ে যান, ওই মহান রব্বুল আলামিন আপনার আমার যদি বন্ধু হয়ে যান, তাহলে আমার চিন্তা আছে? কথা বলেন, আছে? কারণ হলো একটাই, একটু দিলের কান লাগিয়ে চিন্তা করুন। এই বারোঘরিয়ার ওয়ার্ডের মেম্বার যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, এই ওয়ার্ডের যতগুলো বাজেট আসে, এই আপনি আমি বন্ধু হওয়ার কারণে বারোঘরিয়ার এই গ্রামের দায়িত্ব ওই বন্ধুকে দিয়ে দেয়, যাও ওই বন্ধু তোমার দায়িত্ব দিয়ে দিলাম। ওই ওয়ার্ডের মধ্যে যে ডাল চাল যেগুলো বিতরণ করতে হবে, টিসিবির কার্ড, ওগুলো তুমি বিতরণ করবে। কথা বলেন ঠিক কিনা? জিল্লা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে ওই মেম্বার সাহেবের বন্ধু যত আকাম করবে, 5 বছর ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তাকে ধরপাকড় করা হবে না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে চেয়ারম্যান সাহেবের যদি আপনি আমি বন্ধু হতে পারি, একটু বন্ধু হতে পারি, বন্ধু হওয়ার ফলে দেখবেন পুরা 11 নম্বর ইউনিয়নের মধ্যে আপনার আমার মতো সুপার পাওয়ার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারম্যানের বন্ধু হওয়ার কারণে ডাল চাল গম যেগুলো আছে সবগুলো কিন্তু আপনার আমার আয়ত্তে চলে আসবে। আপনি আমি বন্টন করা শুরু করব। কথা হলো, কাজ হলো একটা, আমরা চেয়ারম্যানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। একটু চেষ্টা করে, অল্প একটু পদবি গ্রহণ করে যদি আপনি আমি এমপি সাহেবের অ্যাসিস্ট্যান্ট হতে পারি, বন্ধু হতে পারি, পুরা থানার মধ্যে আপনার আমার মতো সুপার পাওয়ার কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, আপনার আমার বন্ধু হলো এই এলাকার এমপি সাহেব। যত আকাম মুকাম করি না কেন, 5 বছরের মধ্যে আপনার আমার দোষ ত্রুটিগুলো কোনোদিন কিন্তু সাপোর্ট করা হবে না, আদালতে হাজির করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু চেষ্টা করে যদি আমরা দেশের মন্ত্রী হতে পারি, মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সাথে যে একটু সংযোগ পাকাইতে পারি, যত ডাল চুরি করেন না কেন, গম চুরি করেন না কেন, টিসিবির পণ্য মারেন না কেন, হাজারো খুন গুম করেন না কেন, তারপরে কিন্তু 5 বছর ক্ষমতা থাকাকালীন সময় কোনোদিন আপনাকে আমাকে ধরপাকড় করা হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন আপনারা? আমার তাফসীর বুঝতেছেন? একটু লক্ষ্য করুন, 16 বছর যাবত যেই সরকার দেশকে চালিয়েছে, সেই সরকারের নেতা যারা ছিল, সরকারের সাথে একটু সংযোগ ছিল, বন্ধুত্ব স্থাপন ছিল, 16 বছরের মধ্যে তাদেরকে কিন্তু ধরপাকড় করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? 16 বছর পর যখন তাদের ক্ষমতা চলে গিয়েছে, সরকার যেই লাইনে পালিয়েছে, ওই লাইনে তার বন্ধু বান্ধবরা সকলেই দৌড় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো একটাই, সরকারের সাথে বন্ধুত্ব করে দুনিয়ার মধ্যে যত আকাম উকাম, যা কিছু দোষ ত্রুটি করা হোক না কেন, চুরি চামারি করা হোক না কেন, বেগম পাড়ায় বাড়ি বানানো হোক না কেন, আপনার আমার কিন্তু এই দোষগুলো, এই ত্রুটিগুলো সরকারের সঙ্গে বন্ধুত্ব থাকাকালীন এইগুলো কোনোদিন আদালতের মধ্যে হাজির করা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, লক্ষ্য করে দেখেন, সরকার যেই দিন দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তাদের নেতাদের পিছনে কিন্তু মামলা লাগান দেওয়া হয়েছে, তাদের পিছনে মামলা লাগিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে আস্তে 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 কারাগারের মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, সরকারের পিছনে দৌড়াবা,
যতদিন ক্ষমতা থাকবে ততদিন আপনার ক্ষমতা চলবে। আর আপনি আমি যদি মহান রব্বুল আলামিন কুদরতওয়ালা রব আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি, দুনিয়াতে হয়তো একটু কষ্ট হবে, এর পরিবর্তে দুনিয়া ও আখিরাতে সম্মান বাড়িয়ে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এ মিঠা পুকুরের মুসলমান, দিলের কান লাগিয়ে শুনেন আব্বা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে জান্নাত তাদের জন্য ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্তরে, আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহকে বন্ধু বানিয়ে ফেলছিলেন। আমির হামজা আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়ে ফেলছিলেন। এই ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর ক্ষমতা থাকাকালীন তাদেরকে জেল জুলুমের মধ্যে বন্দী করে, আয়নাঘরের মধ্যে বন্দী করে টর্চার করেছে। তাদের ক্ষমতা চলে গেছে, তারা দেশ থেকে পালিয়ে ওই দিল্লির মধ্যে পদার্পণ করেছে। কিন্তু আজকে মামুনুল হক যেই জায়গায় আসে, আমির হামজা যেই জায়গায় আসে, মানুষের মেলা বসে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো একটাই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মামুনুল হক বন্ধু বানাইছে কারে? কথা বলেন। মামুনুল হক বন্ধু বানাইছে আল্লাহ তাআলা রে। আমির হামজা বন্ধু বানাইছে আল্লাহ তাআলা রে। 12 ঘরিয়ার আম সাধারণ আপনি আমি যদি আল্লাহ তাআলা রে বন্ধু বানাইতে পারি, তাহলে আপনার আমার কোনো চিন্তা আছে? কথা বলেন। কোনো চিন্তা নাই। পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, কথা অনেক সংক্ষেপ, ওয়াল্লাযীনা কাফারু উলাইকা হুমুত তাগুত। আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ তাআলার বিধিবিধান থেকে দূরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলো থেকে বের করে তাদেরকে অন্ধকার জাহান্নামের মধ্যে নিমজ্জিত করবে। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাহান্নামের মধ্যে কতদিন থাকবে? পরে অংশে আল্লাহ তাআলা বলতেছেন, হুম ফিহা খালিদুন। আবাদ 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 জিন্দেগি জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন, কোথায় যেতে চাই ভাই? সকলে বলেন, কোথায় যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য বানিয়েছেন। তো প্রথম নাম্বার ইবাদত হলো, প্রথম নাম্বার গোলামি হলো। একজন মানুষ কালিমা গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর প্রথম নাম্বার যেই কাজটা, সেটার নাম কি ভাই? সকলে বলেন, সেটার নামটা কি? সেই ইবাদতের নাম হলো নামাজ। আজকে আমরা 12 ঘরিয়ার মাঠের মধ্যে আজকে আমরা কোরআনের মিলন মেলা শুরু হয়েছে। এমন একদিন আসবে আপনার আমার দোস্ত আমরা জাহান্নামের মধ্যে, আপনার আমার দোস্ত জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আপনি আমি লক্ষ্য করে দেখব, আপনার আমার প্রিয় দোস্ত জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে। আহারে, যেই দোস্ত দুনিয়ার বুকে একসঙ্গে কত ঘোরাঘুরা করেছি, যেই দোস্তর সঙ্গে কত মিলাদ মাহফিলে গিয়েছি, যেই দোস্তর সঙ্গে কত কোরআনের ময়দানে মাহফিল শুনেছি, সেই দোস্ত আজকে জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে। এই জান্নাতি দোস্ত জাহান্নামী দোস্তকে লক্ষ্য করে বলতেছে, মা সালাকাকুম ফি সাকার। দোস্ত, তুমি না মুসলিম ঔরসের সন্তান ছিলা, তোমার বাবারা মুসলমান ছিল, তোমার দাদারা মুসলমান ছিল, তুমি আমি না 12 ঘরিয়ার তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে একসঙ্গে অ্যাটেন্ড করলাম, সরান বাজারের মধ্যে একসঙ্গে না 4 হোস্টেলে চা খাইলাম,
আজকে আমি জান্নাতে আসলাম, তুমি কেন আজকে জাহান্নামের মধ্যে গেলাম? সেই দিন আপনার আমার দোস্ত জাহান্নামের লেলিহান শিখা ওই অগ্নিকুণ্ডলী থেকে লক্ষ্য করে বলবে, দোস্ত শোনো, আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার নানি মুসলমান ছিল, কথা সত্যই আমি 4টি দোষের কারণে আজকে এই জাহান্নামের মধ্যে আসছি। কয়টি দোষ ভাই? এই 4টি দোষের বর্ণনা করে আমি শেষ করব। সেই দিন জাহান্নামী দোস্ত লক্ষ্য করে বলবে, মা সালাক, জান্নাতি দোস্ত লক্ষ্য করে বলবে, আজকে তুমি জাহান্নামের মধ্যে কেন আসলা? মা সালাকুম ফি সাকর। সেই দিন জাহান্নামী দোস্ত লক্ষ্য করে বলবে, দোস্ত শোনো, 4টি দোষের কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। 1 নাম্বার দোষ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার দোষ ছিল আমি নামাজি ছিলাম না। কি ছিল না ভাই? দুনিয়ায় থাকা অবস্থায় আমি নামাজি ছিলাম না। নামাজি না পড়ার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। কথা সংক্ষেপ। 2 নাম্বার কাজ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আহারে, দুনিয়ায় থাকা অবস্থায় মিসকিনদের মাল ঠগিয়ে মেরে, টিসিবির মাল বিক্রি করে ঠগিয়ে মেরে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দায়িত্বের জিম্মাদারিতে আমি ছিলাম। রাষ্ট্রের সম্পদগুলো বাংলাদেশ থেকে পাচার করে ইন্ডিয়ার মধ্যে পাচার করেছি, সুইস ব্যাংকের মধ্যে পাচার করেছি। এইরকম লোক বাংলাদেশে কম মনে হয়। কথা বলছে না কেন? আজকে বাংলাদেশের মানুষ খাইতে পায় না, বাংলাদেশের খাবার নাই, বস্ত্র নাই, পোশাক নাই। আর আমাদের দেশের নেতা নেত্রীদের বিদেশে বাড়ির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই পলক তথ্যমন্ত্রী, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তোমার এতগুলো বাড়ি কেন, ধন সম্পত্তি কেন? কয় এটা হলো আমার বিবির টাকা, জমানো টাকা। কথা বুঝতে পেরেছেন ভাই? 2 নাম্বার দোষ ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ইতিমদের মাল ঠকিয়ে খেতাম। 3 নাম্বার দোষ ছিল কুন্না নাখুযু মাল খায়িদিন, যারা কোরআনের কথা বলতো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর কথা বলতো, তাদেরকে আমরা জঙ্গি তকমা দিতাম, তাদেরকে আমরা রাজাকার তকমা দিতাম, তাদেরকে আমরা রাজাকার তকমা দিয়ে কারাগারের মধ্যে বন্দী করতাম। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা 13 বছর জেলখানায় অন্ধকার কুডুরির মধ্যে রেখে আমরা ইনজেকশন পুশ করে অসুস্থার নামে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যারা কোরআনের কথা বলতো, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলতো, তাদেরকে আমরা আয়না ঘরের মধ্যে বন্দী করতাম। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার আমার দোষ ছিল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, জান্নাতকে অস্বীকার করতাম, জাহান্নামকে অস্বীকার করতাম। করতে করতে এক পর্যায়ে আমার মাউত এসে গেছে, আমি বুঝতেও পারি নাই। কথা বলেন ঠিক কিনা?